বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাকে মুদ্রার এপিঠ আর ওপিঠ বলার কারণ কি। অসাধারণ কিছু কথা জানতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রীমা স্থল বিশেষে শ্রী শ্রী ঠাকুরের সহিত আপনার অভেদ স্পষ্টত বুঝাইয়া দিলেও জোর করিয়া কাহাকেও ওই মত গ্রহণ করাইতে চাহিতেন না। ভাগ্যবান কেহ কেহ উহা সহজে ধরিতে পারিলেও অপরের সময় লাগিত। শ্রীমা তজ্জন্য ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে প্রস্তুত ছিলেন। জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষাদানের পর শ্রীমা ঠাকুরের ফটো দেখাইয়া বলিলেন, ইনিই গুরু। শিষ্য প্রশ্ন করিলেন, মা, আপনি তো বললেন ঠাকুর গুরু, তাহলে আপনি কে? শ্রীমা উত্তর দিলেন, বাবা, আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। আবার অন্য ক্ষেত্রে দীক্ষাদানকালে শ্রীমা ঠাকুরের ছবি দেখাইয়া যাই বলিলেন, এই তোমার গুরু, অমনি দীক্ষিত সন্তান বলিলেন, হ্যাঁ মা, ইনি তো জগৎগুরু। পরে ভবতারণীর মূর্তি দেখাইয়া মা যখন বলিলেন, এই তোমার ইষ্ট, তখন শিষ্য বলিলেন, মা, সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন? অর্থাৎ শ্রী মা রূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাতে উপাসনা করার প্রয়োজন কি? ভক্তের আন্তরিকতায় সন্তুষ্টা শ্রীমা সহাস্যে বলিলেন, আচ্ছা বাবা, তাই হবে। তাই কথাটা একটু সজোরে উচ্চারণ করিলেন। ভক্তের নিকট এইভাবে অভেদ প্রকাশ করিলেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়া শুধু তাহাকে গ্রহণ করা পছন্দ তো করিতেনই না, বরং উহার অজস্র নিন্দা করিতেন। জনৈক ভক্তকে কুশল প্রশ্ন করিলে তিনি যেই বলিলেন, মা, আপনার আশীর্বাদে ভালোই আছি, অমনি মা তাকে তিরস্কার করিয়া উঠিলেন, তোমাদের ওই এক বড় দোষ, সবসময় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের। প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টি স্থলেই এইরূপ ভৎসনাদির কথা উঠিত। এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া স্বামী প্রেমানন্দজি একদিন আবেগ ভরে বলিয়াছিলেন যে, যাহারা ঠাকুর ও মাকে পৃথক করিয়া ভাবিবে তাহাদের কোনো কালে কিছু হইবে না, কারণ উভয়ই মুদ্রার এপিঠ আর ওপিঠ। একবার দুইজন ভক্ত উদ্বোধনে শ্রী শ্রী মাকে প্রণাম করিলে তিনি ঠাকুরের প্রসাদ ঠোঁয়ায় সাজাইয়া জিহ্বাগ্রের দ্বারা স্পর্শ করিয়া তাহাদিগকে ও উপস্থিত অপর এক ব্যক্তিকে দিলেন। শেষোক্ত ব্যক্তি হঠাৎ বলিয়া উঠিলেন, মা, আমি যে ঠাকুরের প্রসাদ ছাড়া খাই না। মা বলিলেন, তবে খেও না। একটু পরেই ভক্তের হৃদয়ে তথ্য উদ্ভাসিত হওয়ায় তিনি উৎফুল্ল কণ্ঠে বলিলেন, মা, এবার বুঝেছি, ঠাকুর যা আপনিও তাই, অভিন্ন। মা কহিলেন, তবে খাও। অন্নপূর্ণার মা বলিলেন, আমি স্বপ্নে দেখেছি তুমি যেন আমাকে বলছো, আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সেরে যাবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারোর এঁটো খেতে। তা মা, আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও। মা বলিলেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে। অন্নপূর্ণার মা উত্তর দিলেন, মা, তাতে আর তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে প্রসাদ দিলেন। ঠাকুর বারবার জীব কল্যাণার্থে অবতীর্ণ হন। শক্তি স্বরূপিণী শ্রী শ্রী মাও আসেন সঙ্গে সঙ্গে। ঠাকুরের সহিত আপনার এই চিরন্তন সম্বন্ধ তিনি উপযুক্ত স্থলে প্রকাশ করিতেন। তাই মেদিনীপুরের
নলিনবাবু যখন একবার প্রশ্ন করিলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী সম্পর্কে বলেছিলেন যে ও আমার শক্তি। এই শক্তি শব্দটি ঠাকুর বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভগবান, মা সারদা দেবী হলেন আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারের শক্তি স্বরূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। সারদা মাই যে রাধা, সারদা মাই যে সীতা, তা ঠাকুর ইঙ্গিত করে গিয়েছেন। পঞ্চবটিতে সাধনার সময় ঠাকুর সীতার দর্শন পান। তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখে পরবর্তীকালে ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। আবার এক স্থানে তিনি বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে ঠাকুর স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবী মাকে রাধা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে ঠাকুর এখানে নিজের থেকেও সারদা মাকে উঁচু আসনে স্থাপন করলেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাকে মুদ্রার এপিঠ আর ওপিঠ বলার কারণ কি? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।